আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। জুমার আগের পরের সুন্নাহ সম্পর্কে প্রশ্ন আসছে। নামাজ তো আছে, যেখানে সুন্নাতে মুআক্কাদা নেই সে জায়গায় মসজিদে বসতে গেলে তো দুই রাকাত কি আছে, সালামি বা দুখুলুল মসজিদ, আরবিতে এটাকে তাহিয়াতুল মসজিদ বলে, ওইটাই সালামি বলা যায়, এবং দুখুলুল মসজিদ মানে প্রবেশ ভিত্তিতে বসতে গেলে যেটা সেই সালাত, দুই রাকাত তো আছেই। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন তো অনেক সাহাবী বসে গেলে তাকে দাঁড় করিয়ে বলছেন যে সংক্ষেপে হলেও দুই রাকাত পড়ো। এরপরে হলো যারা অনেক আগে গেছেন, সময় আছে এখনো, তাদের একটা অপশন আছে আলাদা, সেটা হলো যত রাকাত চায় খুতবা শুরু করার আগ পর্যন্ত পড়তেই পারে। তাহলে এটা অনির্ধারিত, অনির্দিষ্ট, এবং এটা সুন্নতে মুআক্কাদা না। কারণ সুন্নতে মুআক্কাদা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন না যে যাচ্ছে ইচ্ছা পড়বে, বলতেন যে এত রাকাত, যেমন জোহরের আগে 4 রাকাত আছে। এটাই পার্থক্য, যে জোহরের আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা তাগিদ দিতে গেলে যা লাগে সংখ্যা নির্ণয় করা সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর জুমাতে এটা বলেননি। কিন্তু যেটা ছাড়া হবেই না, বসতেই পারবেন না, ওটা কোনটা, যে মসজিদে বসার সালামি 2 রাকাত, তাইলে এই 2 রাকাত লাগবেই। এরপরে এটা হলো অপশনাল, চাইলে পড়বে, তা না হলে কোরআন তিলাওয়াতে মশগুল থাকবে, না হলে দোয়া জিকিরে মশগুল থাকবে। এখানে উত্তম হলো ওই সময় মন কোন দিকে ঝুঁকছে, মনের মাধুরী দিয়ে কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উনি পেশ করতে পারছে, এটার পাওয়ার বেশি বেশি। সিরিয়াল অনুযায়ী, ইবাদতের পাওয়ার অনুযায়ী সালাত বেশি পাওয়ারফুল, তারপরে হলো কোরআন তিলাওয়াত, তারপরে জিকির, তারপরে দোয়া। কিন্তু যখন অপশনালে এসে গেলাম, ওর 2 রাকাত পড়া শেষ হয়ে গেল মূল দায়িত্ব, এবার আমি যে কোনটাকে প্রাধান্য দেবো, যেটার দিকে আমার মনের ঝুঁক বেশি, কেননা ওইটার আবাদত কি হয়, অর্থবহ হয়, পাওয়ারফুল হয়, নিজের কাছেও এটা আবাদত করে ভালো লাগে। তাহলে সালাত আছে, কিন্তু তার হিসাব নিকাশ হলো অপশনাল, মুস্তাহাব, বেশ থেকে বেশ নফল। তারপরে 2 রাকাত আছে, 2 রাকাত বা 4 রাকাত যে কোনো একটা পড়তে পারে, ওইটা নির্ধারণ করা আছে, এবং এটা রাওয়াতিবের মধ্যে পড়ে, যেটা জোহরের পরের যেমন 2 রাকাত আছে, এটা ওই হিসাবে তার পাওয়ার। সাধারণত পার্থক্য করা হয়েছে যে বাড়িতে পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত। আর বুঝতে গিয়ে আরেক দল বুঝেছেন এইভাবে যে এটা ন্যূনতম 2 আর সর্বোচ্চ 4, এতে মসজিদে পড়ুক আর বাসাতে পড়ুক। তো মোট কথা, এটা পুরা পড়তে চাইলে 4 পড়বে, যে কোনো জায়গায় পড়ুক, আর না হলে 2 রাকাত পড়লে, বিশেষ করে বাড়িতে পড়লে হয়ে যাবে। আর মসজিদে পড়লে 4 রাকাত পড়াটাই ভালো, কিন্তু 2 করে পড়বে, এই হলো কথা। এই হলো সুন্নাহ সম্পর্কে আলোচনা। তারপরে মাঝখানে মোনাজাত ধরা, ওনারা ধরুক, কিন্তু অন্যরা ধরবে না। সুন্নাহ যারা ফলো করে তারা মোনাজাত নিজের ইচ্ছায় করতে হবে, এটা নফল ইবাদত, এবং একা একা করতে হবে। সাধারণত জামাতে যেমন ভিতরের কুনুত আছে, অথবা মুসলমানদের উপরে অন্যদের জুলুম জাতীয় পর্যায়ে যখন পৌঁছায়, তখন কুনুতে নাজিলা বলা হয় বিপদের সময়। ওইটা ছাড়া আবার বৃষ্টি বর্ষণের সালাত প্লাস দোয়া, হাত তুলে, ওইটা ছাড়া বাকি আর কোনো জায়গায় হাত তোলা নেই। ওই বৃষ্টি বর্ষণেই যদি কেউ জুমার খুতবায় এর জন্য দোয়া করেন আর হাত তুলেন খতিব সাহেব, তাহলে খুতবাতেও মুসল্লিরা হাত তুলবে, তা না হলে খুতবাতে মুসল্লিরা হাত তুলবে না। সাধারণত খতিবও অনেক সময় না জানলে উনিও হাত তোলেন কোনো সময়, তাহলে এটা ওনার ভুল। অন্যরাও হয়তো হাত তোলা শুরু করে, এটা তাদের ভুল। কেউ তো এমনও করে খতিব হাত তুলেন নেই, তারা হাত তুলে দোয়া করছে, এটা এরাবিয়ানদের মধ্যে কম বেশি। তো এগুলো হলো না জানার কারণে অথবা অদূরদর্শিতার কারণে হয়। তাহলে সম্মিলিত মোনাজাত এখানে যেটা যে আসছে, এটা হবে না। নিজের মন যখন চাইবে ফ্রেশ হয়ে, এবং আল্লাহর দিকে মন ধাবিত থাকবে, ওই সময় দোয়া সুন্নাহ সম্মতও হবে, এবং এটা দোয়া কবুল হওয়ারও আশা করা যায় বেশি।